আসসালামু আলাইকুম। তো অনার্স থার্ড ইয়ার পরীক্ষার ডেট হয়ে গেছে। তো সেই পরীক্ষার শিডিউল অনুযায়ী সাবজেক্টিভ যে সাজেশনগুলো সেগুলো দেওয়ার চেষ্টা করি। তো আজকে লিঙ্গুইস্টিক্সের সাজেশনটা নিয়ে একটু কথা বলা যাক। এবারের জন্য কয়েকটা প্রশ্ন ইম্পর্টেন্ট আছে লিঙ্গুইস্টিক্সে। তো ব্রডের জন্য মোটামুটি 10টা কোশ্চেন টার্গেট করা হয়েছে, ইনশাল্লাহ এর মধ্যে কমন থাকবে। তো আমরা শুরু করি। প্রথমটা হচ্ছে ক্লাসিফাই ইংলিশ কনসোনেন্ট সাউন্ড অ্যাকর্ডিং টু প্লেস অফ আর্টিকুলেশন। তো প্লেস আর ম্যানার দুই আর্টিকুলেশন আছে, দেখা যাচ্ছে যে রিপিট হয়। প্রথমবারে যদি প্লেস অফ আর্টিকুলেশন আসে তাহলে পরের বার ম্যানার আসলে তারপরের বার প্লেস। তো এবারে প্লেস অফ আর্টিকুলেশন ইম্পর্টেন্ট। 2 নম্বর কোশ্চেন হচ্ছে হোয়াট ইজ সিনট্যাক্স, ডিসকাস দ্য মেজর সিনট্যাকটিক প্রসেস। সিনট্যাক্সের প্রশ্ন। তো মেজর সিনট্যাকটিক প্রসেস মোটামুটি 4টা প্রসেস আছে সিনট্যাকটিক প্রসেস, এবং অত্যন্ত সহজ প্রশ্ন এটা। 3 নম্বর কোশ্চেন হচ্ছে শো ডিফারেন্ট ভ্যারাইটিস অফ চাইল্ড ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট। বাচ্চারা যে ভাষা শেখে বয়সের সাথে সাথে তাদের যে ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট স্কিলটা সেটা সম্পর্কে কথা বলা এই কোশ্চেনে। 4 নম্বর কোশ্চেন হোয়াট ইজ সোশিও লিঙ্গুইস্টিক্স, ডিসকাস ডিফারেন্ট ভ্যারাইটিস অফ সোশিও লিঙ্গুইস্টিক্স। এটা হচ্ছে সোশিও লিঙ্গুইস্টিক্স কি, সোশিও লিঙ্গুইস্টিক্সের যে ভ্যারাইটিস আছে সেটা নিয়েও কথা বলতে হবে। 5 নম্বর হোয়াট ইজ ওয়ার্ড ফরমেশন, ডিসকাস দ্য জেনারেল রুলস অফ ওয়ার্ড ফরমেশন। ওয়ার্ড ফরমেশন কী জিনিস, ওয়ার্ড ফরমেশনের যে নিয়মগুলো আছে সেগুলো দিতে হবে। তো এই যে 1 থেকে 5 নম্বর কোশ্চেন, তো সিজ দ্য ডে সাজেশনের বিশেষত্ব হচ্ছে যে 1 থেকে 5 নম্বর কোশ্চেন এটা সাধারণত মিস হওয়ার পসিবিলিটিস খুবই কম থাকে। 1 থেকে 5 নম্বর কোশ্চেন অবশ্যই গুরুত্ব দিয়ে পড়তে হবে। তো এমন সময় দেখা গেছে যে 1 থেকে 5 মানে সিরিয়াল ওয়াইজ কমন পড়ে গেছে, এই জন্য প্রথম 5টা কোশ্চেন এগুলো মিস হওয়ার সম্ভাবনা খুবই কম। সো এখানে টার্গেটটা বেশি রাখতে হবে। 6 নম্বর কোশ্চেন হোয়াট ইজ ল্যাঙ্গুয়েজ, ডিসকাস দ্য মেজর আসপেক্টস অফ ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজ কী এবং ল্যাঙ্গুয়েজের যে মেজর আসপেক্টস বা বৈশিষ্ট্যগুলো আছে সেটা দিতে হবে, এটাও ইম্পর্টেন্ট কোশ্চেন। ডিসকাস দ্য রুলস অফ স্ট্রেস প্লেসমেন্ট অফ ইংলিশ ওয়ার্ড। ইংলিশ ওয়ার্ডের যে স্ট্রেস প্লেসমেন্টের রুলস সেগুলো দিতে হবে, তার মধ্যে যে কয়টা পারা যায়। তো এই কোশ্চেনটা আসলে অনেক জায়গায় খুঁজে পাওয়া যাচ্ছে না কোশ্চেনটার আনসার, বা আনসার পাইলেও সেটা সাফিসিয়েন্ট না একটা ব্রড কোশ্চেনের জন্য। তো এটা যতদূর পারা যায় আমি সলভ করে দেওয়ার চেষ্টা করব। তো এই স্ট্রেস প্লেসমেন্টটা আমরা কী বুঝি, ফার্স্ট ইয়ারে যখন রিডিং স্কিলের যে কবিতাগুলো আছে সেই কবিতার স্ক্যানশনে এটা লাগতো, যে একটা লাইনকে সি লেভেলে ভাগ করে সেটাতে স্ট্রেস আনস্ট্রেস দেয়া গুরুত্বের ভিত্তিতে। ঠিক আছে, এই যে কোথায় কোথায় স্ট্রেস প্লেসমেন্ট করা হবে, মানে স্ট্রেস দেওয়া হবে আর কোথায় আনস্ট্রেস দেওয়া হবে, কোনটা বেশি গুরুত্বপূর্ণ কোনটা কম গুরুত্বপূর্ণ, এই ব্যাপারে কথা বলা কোশ্চেনটাতে কথা বলতে হবে। তারপর 8 নম্বর কোশ্চেন ডিসকাস দ্য রিলেশনশিপ বিটুইন ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচার। অর দিয়ে দেওয়া আছে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড জেন্ডার। তো মূলত ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচারের যে কোশ্চেনটা এটা বেশি ইম্পর্টেন্ট। ল্যাঙ্গুয়েজের সাথে কালচারের কী সম্পর্ক, ভাষার সাথে সংস্কৃতির কী সম্পর্ক। অবশ্যই সংস্কৃতির গুরুত্বপূর্ণ একটা অংশ হচ্ছে ভাষা, সংস্কৃতির পরিসরটা বড়, ল্যাঙ্গুয়েজ হচ্ছে তার একটা আসপেক্টস। অ্যান্ড ল্যাঙ্গুয়েজ অ্যান্ড জেন্ডারের মধ্যে যেটা ডিসক্রাইমিনেশন সেটা হচ্ছে মেল অ্যান্ড ফিমেল, মহিলা এবং পুরুষের যে ভাষাগত একটা ডিসক্রাইমিনেশন, ভাষাগত একটা প্যাটার্ন, সেটা নিয়ে কথা বলা হবে এই কোশ্চেনটাতে। 9 নম্বরে যদি দেখি ডিসকাস দ্য নেটিভিস্ট থিওরি অফ ল্যাঙ্গুয়েজ লার্নিং। তো ল্যাঙ্গুয়েজ লার্নিংয়ের উপরে বিভিন্ন ভাষাবিদরা বিভিন্ন থিওরি দেয়, তার মধ্যে ল্যাঙ্গুয়েজ লার্নিংয়ের যে থিওরি এটা নেটিভিস্ট থিওরি বলা হয়, এই থিওরিটা ডিসক্রাইব করতে হবে। তারপরে গিভ অ্যান অ্যাকাউন্ট অফ সাফির হোপ হাইপোথিসিস, যেটাকে সাফিরস হাইপোথিসিস বলা হয়। তো এটাও ল্যাঙ্গুয়েজ লার্নিংয়ের একটা প্রসেস। এই হচ্ছে মোটামুটি 10টা কোশ্চেন
যেগুলো আসলে খুবই গুরুত্ব দিয়ে পড়তে হবে এবারের 2023 সালের পরীক্ষার জন্য। এছাড়াও 2টা অতিরিক্ত প্রশ্ন দেওয়া আছে নিচে। হোয়াট ইজ ফনেটিক্স, ডিসকাস দ্য মেজর ব্রাঞ্চেস অফ ফনেটিক্স। এটা অত্যন্ত সহজ প্রশ্ন। ফনেটিক্সের যে 3টা ব্রাঞ্চ আছে সেটা সম্পর্কে কথা বলতে হবে। দেন ডিসকাস দ্য রুলস অফ ইলিশন অ্যান্ড অ্যাসিমিলেশন ইন ডিটেইলস। ইলিশন এবং অ্যাসিমিলেশনের যে রুলস আছে এটা ডিটেইলে আলোচনা করতে হবে। এই হচ্ছে মোটামুটি এক্সট্রা প্রশ্ন সহ টোটাল 12টা প্রশ্ন, যেটা পড়লে লিঙ্গুইস্টিক্সে শতভাগ কমন পাওয়া যাবে ইনশাল্লাহ, আশা করা যায়। তো যাই হোক, এই সাজেশনটা পড়েন। আর যাদের এই সাজেশনের আনসারগুলো অ্যাভেলেবেল না বা বইয়ের ভাষা বুঝতে সমস্যা হয়, সেটার জন্যে মানে প্রতিবারেই ভিডিও লেকচার কোর্স আকারে যে দেওয়ার বিষয়টা, এটা আসলে এতদিনে প্রসেস করা হয় নাই। তবে এবারে চাচ্ছি যে 3rd ইয়ারের ফুল কোর্স এটা কোর্স আকারে দেওয়া হবে খুবই স্বল্প মূল্যে। তো আপনাদের যার যে কোর্স লাগবে এটা আমাকে জানাইতে হবে, আমাকে রেডি করতে হবে। মূল কথা হচ্ছে এটা। হয়তো লিঙ্গুইস্টিক্স, ক্রিটিসিজম বা আরও যে কঠিন সাবজেক্টগুলো আছে এগুলোর ব্রড কোশ্চেন এবং শর্ট কোশ্চেনের সিনোপসিস বা কীভাবে আনসার করতে হবে, মূল পয়েন্টগুলো কী কী আসবে, কোন সাইডটাতে আমরা কোশ্চেনটাতে ফোকাস করব বা এটাকে কীভাবে ডেকোরেট করব, এরকম কিছু ম্যাথডিক্যাল ডিসকাশন হবে। আর যদি আপনারা নিজেরা পারেন তাহলে তো খুবই ভালো কথা। যাদের সমস্যা হবে এগুলো কাভার করতে তারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 017170986661। তো এই নাম্বারে যোগাযোগ করলেই আমি সেটা দিয়ে দেবো, কোর্সের ব্যবস্থা করে দেবো। আর পেমেন্ট বা কোর্স কত হবে সেটা আসলে এখনও ভাবা হয় নাই, আমি ঠিক করে জানাবো। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।